নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে। জানি পেরিয়ে গেছে, তাও বললাম। আজকের রেসিপিটি কিন্তু খুব সুন্দর আর নিরামিষ একটি পদ হতে চলেছে। রেসিপির নাম হচ্ছে কুমড়োর ছক্কা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। মাছটা আর বাচ্চা যারা খান না বা খায় না তাদের জন্য কিন্তু আপনারা এটা দিতে পারেন, আঙুল চেটে খাবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারেন। উপকরণে প্রথমেই আছে ঘি, তারপর আছে কিশমিশ, তারপর আছে জিরে, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, রোস্টেড চিনেবাদাম, সেদ্ধ ছোলা, ছানাটাকে জল ঝরানো, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আছে আদার পেস্ট, তারপর আছে ডুমো করে কেটে রাখা আলু, তারপর আছে গরম মশলা, আর লাস্ট যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কুমড়ো। তাই প্রথমে কড়াতে তেল দিয়ে আমরা কিন্তু আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য। আলুর সাথে কিন্তু আমরা ওর উপর থেকে একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দেব ভাজার জন্য। আলুগুলো কিন্তু আপনাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু আমরা নেড়ে নেব ভালো করে, তাহলেই হবে। দেখুন হয়ে গেছে কিন্তু আলু ভাজা। আমরা তুলে নিলাম আলুগুলো। এবার আমরা কড়াতে আলুটা তোলার পর আমরা দেব কুমড়োগুলো দেওয়ার পর আমরা উপর থেকে ওই যে নুন আর হলুদ যেভাবে আলুটা ভাজলাম সেইভাবে কুমড়োটা নুন আর হলুদ দিয়ে উপর থেকে একটু ভেজে নেব। দেখুন কুমড়োগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার জন্য একটু আমরা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন লাল লাল হয়ে গেছে কিন্তু কুমড়োগুলো, মানে ভাজা প্রায় হয়ে এসেছে। একটু সেদ্ধ করে নিলাম ভাজার জন্য কুমড়োগুলো। তাই দেখুন লাল লাল কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে কুমড়োটা কিন্তু ভাজা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে কুমড়োটা আর আলুটা ভেজে নিতে হবে। কুমড়ো কিন্তু আমাদের দেখুন প্রায় ভাজা হয়ে গেছে সবটাই। এবার কুমড়োটা কিন্তু আমরা তুলে নিলাম। কুমড়ো তুলে নেওয়ার পর আমরা কিন্তু ওই তেলেই জিরে, তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়া বা নেড়ে নেবে তেলে, তাহলেই হবে। দেখুন একটু ভাজা ভাজা বা নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দিলাম যে আদার পেস্ট ছিল সেটা, প্লাস জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা, আর একটু চিনি পরিমাণ মতো দেওয়ার পর একটু বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে মশলাটাকে কষানোর জন্য।
দেখতেই পাচ্ছেন যে মশলার জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। জলটা ফুটতে ফুটতে কিন্তু আপনাদেরকে বারবার নেড়ে নিতে হবে মশলাটাকে, যাতে তলে না লেগে থাকে। তাই জিনিসটা কিন্তু আপনাদেরকে বারবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে নিতে হবে। দেখুন মশলার মধ্যে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তেল ছেড়ে আসার পর আমরা কিন্তু যে ছানা থেকে জল ঝরানো ছানা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণ আপনারা কুমড়োর ছক্কাটা বানাতে চাইছেন, যদি বেশি বানাতে চান তাহলে এই যে ছানার পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর আমরা দিয়ে দিলাম সেদ্ধ ছোলা আর একটু নুন। দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু কুমড়ো আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন ভালোভাবে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি মশলাটার সাথে। কুমড়ো আলুটা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের নেড়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দেবো উপর থেকে কিশমিশ আর যে রোস্টেড চিনেবাদাম ছিল সেইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও ভালো করে আপনাদের নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমরা একটা ছোটো বাটির একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও ভালো করে নেড়ে নেব। এরপর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে জলটা একদম ফুটে গ্রেভিতে হয়ে আসে। তাই দেখুন জলটা কিন্তু পুরোটা ফুটে গেছে আর গ্রেভিতে পরিণত হয়েছে, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। এরপর আমরা 1 চামচ কি 2 চামচ মতো ঘি দিয়ে দেবেন উপর থেকে। তার উপর দেবেন একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আপনারা একটু ধিমি আঁচে এটাকে বন্ধ করে রেখে দেবেন। তাহলে কিন্তু আমাদের কুমড়োর ছক্কা একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমাদের কুমড়োর ছক্কা কিন্তু একদম রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আর অবশ্যই তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো করতেই হবে আরও ভিডিও পাওয়ার জন্য। আর আবার আসবো। বাই, স্টে টিউনড।